ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাথাচাড়া কেন দিল উত্তর কোরিয়া? কিম জং উনের দেশটি কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? বড় কিছু কি ঘটতে চলেছে কোরীয় উপদ্বীপে? সম্প্রতি যুদ্ধজাহাজ ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সেই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার শিকার ইরানের পাশে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে বিশ্ব রাজনীতিতে কি নতুন অক্ষ তৈরি হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে ইরানের পাল্টা প্রতিঘাত ঠেকাতে যখন ব্যস্ত মার্কিন সেনারা, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রশাসনকে রীতিমতো ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। কিন্তু হঠাৎ করেই উত্তর কোরিয়া সামরিক প্রতিক্রিয়ামূলক উত্তাপ ছড়াচ্ছে কেন? যুক্তরাষ্ট্রকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এর পেছনেও রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ। ৯ মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের কমপক্ষে 18,000 সেনা। ফ্রিডম শিল্ড নামের বার্ষিক এই মহড়ায় আরও অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রগুলো, যাকে নিয়েই মূলত উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। 10 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি হিসেবেই দীর্ঘদিন ধরে বিবেচনা করে আসছে পিয়ংইয়ং। তাই তো কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। পেশি শক্তি দেখিয়ে এই অঞ্চলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি করছে ওয়াশিংটন। আমাদের ধৈর্য নিয়ে কখনোই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে খেলা উচিত হবে না। শত্রুর বিরুদ্ধে উত্তর কোরিয়া তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে জানিয়ে কিম ইয়ো জং বলেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করব। আমাদের দেশের বিরুদ্ধে কৌশলগত হুমকি তৈরি করছে এমন বিষয়গুলোর বিপক্ষে লড়াই চালিয়ে যাব। এদিকে যুক্তরাষ্ট্রের এমন চক্রান্তের মাঝেই সম্প্রতি একটি যুদ্ধজাহাজের পরীক্ষামূলক যাত্রা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দেখতে উত্তর কোরিয়ার নামফো শিপইয়ার্ডে যান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেই সেই মারণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সাক্ষী হন কিম। অন্যদিকে ইরান ইস্যুতেও বেশ সরব অবস্থানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কিম জং উনের বরাতে এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক সীমা লঙ্ঘনের শামিল। যুক্তরাষ্ট্রের এমন আধিপত্যবাদের তীব্র প্রতিবাদ জানায় পিয়ংইয়ং। প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কেন সরব অবস্থানে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া? পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিসাইল তৈরির জন্য ইরানকে প্রয়োজনীয় সহায়তা করছে উত্তর কোরিয়া। বিনিময়ে তেহরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করছে পিয়ংইয়ং। আর কিম জং উনের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে রাশিয়াকে নিজেদের সেনা সদস্য দেওয়ার পাশাপাশি মিসাইল ও গোলাবারুদ দিয়েও মস্কোকে সহায়তা করেছে উত্তর কোরিয়া। আর মস্কো পিয়ংইয়ং এর এই সম্পর্ককে কাজে লাগিয়ে সামরিক খাতে সুবিধা আদায় করছে ইরানও, এমন ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।